গত 15 বছরে আমাদের জ্ঞানের রাজ্যে যে অনাচার চলেছে, যেটাকে আমরা বলতে পারি জ্ঞানের রাজ্যে একটা জেনোসাইড হয়ে গেছে। কারণ আমরা কিন্তু ক্রমান্বয়ে ফেসবুকে তথ্য নির্ভর একটা জাতিতে পরিণত হয়েছি। এবং এই 95-এর মধ্যে 95% হচ্ছে বঙ্গবন্ধু, শেখ মুজিব বা শেখ হাসিনা বা ওনাদের পরিবার ভিত্তিক। এমনকি ফজিলাতুন্নেসা মুজিবের উপরও প্রায় 20-25টা বই আছে। এই যে একটা অনাচার চলেছে, জঘন্য অকথ্য মানের বই, কোনো রিসার্চ না, মানে কোনো রিসার্চ আপনারা খুলে দেখেন, এটা একদিকে চলেছে, আরেকদিকে ওদের ভালো যে রিসার্চ বইগুলা সেগুলিকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। এখানে ভাবো নন ফিকশন বই মেলাতে আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি হঠাৎ করে জানতে পারি আমি নিজে আমার একটা বই পুরস্কৃত হয়েছে। এখন আমি অত্যন্ত অপ্রীতিকর কথা বলা মানুষ, কোনো লেখক গোষ্ঠী মেনটেন করে নেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাই নাই, শাহবাগে আড্ডা মারি নাই। আমার বই কিভাবে পুরস্কৃত পেল এটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার ছিল। পরে আমি বুঝতে পারলাম যে আসলে বণিক বার্তার যে রকমের বণিক বার্তার যে নন ফিকশন বই মেলার যে সম্মাননা অনুষ্ঠান, এখানে যারা বিচারকরা থাকেন ওনারা সব দিকে নজর রাখেন। তো ওনারাই আছেন এখানে বিচারক, আপনাদের প্রতি প্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে প্রথমে একটু বলি, আবুল কাশেম হক স্যার বলেছেন নন ফিকশন বইয়ের বাজার খুব সীমিত। স্যার আপনাকে বিনয়ের সাথে বলি আমার কাছে কিন্তু এটা মনে হয় না, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, গত 5 বছরে প্রথমার কিন্তু লোকজন এখানে আছে, ভুল কথা বলে ধরিয়ে দিতে পারবে। গত 5 বছরে প্রথমার থেকে মিনিমাম ধরেন 50টা উপন্যাস বেরিয়েছে, আর গত 5 বছরে প্রথমার থেকে আমার 2টা নন ফিকশন বই বেরিয়েছে। এই 50টা বইয়ের মধ্যে কমপক্ষে 45টা বইয়ের চেয়ে আমার নন ফিকশন বই 2টা বেশি বিক্রি হয়েছে। হয়েছে না দেখি ওই যে সংবিধান, বিতর্ক এবং মানবাধিকার, একটা 10ম সংস্করণ হয়ে 10ম মুদ্রণ, একটা 12তম মুদ্রণ হয়েছে। তা আমাকে এই জিনিসটা খুব আশাবাদী করেছে। আর আমার কাছে মনে হচ্ছে এই ধরনের যে আয়োজন, এটা নন ফিকশন বইয়ের বাজার প্রসারে বিরাট ভূমিকা রাখে। একে নিজের উদাহরণ দিচ্ছি, কারণ এটা সবচেয়ে অ্যাকিউরেট হয় নিজের উদাহরণটাই। আমার যখন গ্যাঞ্জেস ওয়াটার নিয়ে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স লয়ের একটা কম্পারেটিভ ডিসকাশন, শুনলেই তো মানুষের ঘুম লেগে যাওয়ার কথা, এত বোরিং একটা বিষয়। তো বইটা ইউপিএল বের করেছিল, তো মেলাতে পুরস্কার পাওয়ার পর আমাকে মাহরুফ ফোন করে জানানো যে আসিফ ভাই বইয়ের বিক্রি তো বেশ বেড়ে গেছে। এটা হচ্ছে এই ধরনের মেলা করা, বিশেষ করে নন ফিকশন বইকে এটার গুরুত্বটা বোঝানোর জন্য করলাম। তা আমার কাছে সবসময় মনে হয় নন ফিকশন বই আমাদের এখানে আরো অনেক বেশি পড়া দরকার, কারণ আমরা কিন্তু ক্রমান্বয়ে ফেসবুকে তথ্য নির্ভর একটা জাতিতে পরিণত হয়েছি। এখানে আমি যদি নন ফিকশন বই না থাকে, আমার তো জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে উঠবে না। একটা সুতর্ক করার জন্য, আলোচনা করার জন্য যে তত্ত্ব সেটা আমি বুঝবো না, সেটা আমার খুব বেশি প্রয়োজন। এবং এটা আরো বেশি প্রয়োজন হয়ে পড়েছে গত 15 বছরে আমাদের জ্ঞানের রাজ্যে যে অনাচার চলেছে, যেটাকে আমরা বলতে পারি জ্ঞানের রাজ্যে একটা জেনোসাইড হয়ে গেছে। কিভাবে বুঝলাম? আমি কিছুদিন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমি গ্রন্থকেন্দ্রে গত 2 বছরে কি কি বই কিনেছি না একটু লিস্ট চাইলাম। সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন লাইব্রেরিতে বই ডিস্ট্রিবিউশন করে, তারা কি কি বই কিনেছে সেটা লিস্ট চাইলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লাইব্রেরিতে গিয়ে তারা কি কি বই রাখে সেটা একটু লাইব্রেরিতে ঘুরে দেখলাম। আশ্চর্য হয়ে দেখলাম সেখানে কেনা বইগুলোর মধ্যে 95% হচ্ছে নন ফিকশন, এবং এই 95-এর মধ্যে 95%ই হচ্ছে বঙ্গবন্ধু, শেখ মুজিব বা শেখ হাসিনা বা ওনাদের পরিবার ভিত্তিক। এমনকি ফজিলাতুন্নেসা মুজিবের উপরও প্রায় 20-25টা বই আছে। এই যে একটা অনাচার চলেছে, জঘন্য অকথ্য মানের বই, কোনো রিসার্চ না, মানে কোনো রিসার্চ আপনারা খুলে দেখেন, এটা একদিকে চলেছে, আরেকদিকে ওদের ভালো যে রিসার্চ বইগুলা সেগুলিকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। এখানে মাহবুব আছে, মাহবুবের 3টা বই নিষিদ্ধ হয়েছিল গতবার, এবং ওই বইগুলোর চাহিদা সবচেয়ে ভালো যে নন ফিকশন বইগুলো তার মধ্যে 3টা বই ছিল। জিয়া হাসানের একটা বই, ফয়েজ আহমেদ তৈয়বের একটা বই, আরেকটা কাজ ছিল ফাহাম আব্দুল সালাম। এখানে পিনাকি ভট্টাচার্যের বই নিষিদ্ধ তো নিষিদ্ধ, রকমারি.com রাখা যাবে না, জ্ঞান ভিত্তিক বইগুলো রাখা যাবে না, তার ভালো ভালো কিছু রিসার্চ বই আছে। এমনকি আপনারা জানেন যে উচ্চ আদালতের বিচারক কলাপাতা যার ছবি দেখেছেন, উনি উপন্যাসের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়েছেন। উপন্যাস এভাবে লেখা যাবে না, উপন্যাস ছাপা হয়ে গেছে, ওটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয়েছে। একে খন্দকার সাহেব, মুক্তিযুদ্ধের 2য় সর্বাধিনায়ক, উনার বইয়ের একটা কথাকে কেন্দ্র করে প্রথমা ওনার বইয়ের রিপ্রিন্ট করা সাহস পায়নি, 5-6 বছর রিপ্রিন্টই করা যাবে না। এই যে অনাচার চলেছে জ্ঞানের রাজ্যে,
এটাকে আমাদের একটা মুক্ত করার একটা অপূর্ব সুযোগ এনে দিয়েছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্রনেতারা, তাদের অভিভাবকরা, যুবকরা, সমাজের সর্বস্তরের মানুষরা। আমরা যেন এটা খুব ভালো মতো ব্যবহার করি। আমাদের এখানে অনেক ভালো রিসার্চ বই হয়, এই ধরনের মেলা যেন আরও হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি সত্যি এই ধরনের মেলার মাধ্যমে বই মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ অনেক বেশি বৃদ্ধি পায়। ধন্যবাদ। আর মেলার আয়োজকদের বলবো ভবিষ্যতে কোনোদিন প্রেস দিবেন না, পুরস্কারপ্রাপ্ত বইগুলোর একটা বান্ডিল দিবেন, তা অনেক বেশি প্রাসঙ্গিক এবং শোভন দেখায়। সবাইকে ধন্যবাদ।